একটি লাইসেন্স প্রাপ্তি যখন অনেকের ভাগ্য বদলে দিতে পারে, তখন ড্রাইভিং টেস্ট বুকিং পাওয়া যেন সোনার হরিণের দেখা পাওয়া। মাসের পর মাস অপেক্ষা করেও মেলে না সুযোগ। অতিরিক্ত অর্থের বিনিময়ে বুকিং পাওয়ার চেষ্টাও কম নয়। এত কিছুর মধ্যে সম্প্রতি ট্রান্সপোর্ট সেক্রেটারির ঘোষণা কমিউনিটিতে স্বস্তি এনে দিয়েছে। ঘোষণা অনুযায়ী প্রতি মাসে অন্তত 10,000 বেশি টেস্ট বুকিংয়ের সুযোগ দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রেজাল করিম মৃধা। একটি ড্রাইভিং লাইসেন্স হলেই ভাগ্যের চাকা ঘুরে অনেকের, কিন্তু দীর্ঘ জটের কারণে ড্রাইভিং টেস্টের বুকিং পাওয়া যেন আকাশে চাঁদ হাতে পাওয়া। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রথম ধাপ হচ্ছে থিওরি টেস্ট, এরপর বয়স, অর্থনৈতিক সক্ষমতা এবং প্র্যাকটিক্যাল টেস্ট। হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ পিপল আর স্ট্রাগলিং। প্রসপেক্টিভ ড্রাইভার যারা আছেন তাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এটা ব্যাপক প্রভাব ফেলছে। যেমন এই যারা ড্রাইভিং টেস্টের জন্য অপেক্ষা করছেন, আমাদের ইয়াং পিপলরা আছেন, ইমিগ্রেন্টরা এদেশে আসছেন, সেটেল হয়েছেন 3 বছর, 10 বছর, 5 বছর আগে, হোয়াটএভার। তারা অনেকে থিওরি টেস্ট পাস করে ফেলছেন, কিন্তু থিওরি টেস্টের সময় চলে যাচ্ছে বিকজ 20 সপ্তাহের অধিক সময়ে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এতগুলো ধাপ এগোনোর পরেও কোভিডের সময় থেকে লাগা জটে টেস্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে 6 মাসেরও বেশি সময়। এতে করে হতাশায় ভুগছেন অনেকেই। এই লকডাউনের দরুন হিউজ একটা ইম্প্যাক্ট হয়েছে ড্রাইভিং ইন্ডাস্ট্রিতে। এটা আগেই ছিল 10 to 12 উইকস, আর এখন বর্তমানে চলে গিয়েছে প্রায় 20 থেকে 24 সপ্তাহ পর্যন্ত। কিছু কিছু অর্গানাইজেশন আছে যে এজেন্টগুলা, ওরা হাই পটেন্সি ডিভাইস ইউজ করে, বটস, ওটা মানে স্টুডেন্টে পিক আপ করার আগেই অটোমেটেড এইগুলা, ওই মেশিন দিয়ে ওইগুলা যে স্লটগুলা ডিবিএলে দেয় ওগুলা পিক আপ করে ফেলে স্টুডেন্ট। তখন যে এই ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট যারা আছে, যে লার্নার আছে, তারা ফাইতে এটা সক্ষম হয় না। থিওরি পরীক্ষায় পাশের পর 2 বছরের মধ্যে মূল টেস্ট দিতে হয়। ফলে অনেকেই অতিরিক্ত অর্থ দিয়ে লন্ডন কিংবা লন্ডনের বাইরে টেস্ট দেওয়ার চেষ্টা করছেন। লন্ডনে থাকলে দেখা যাচ্ছে আপনি ইনস্ট্রাক্টর পাচ্ছেন, আপনি টেস্টের জন্য এখানে প্রিপারেশন নিতেছেন, আপনি ডেট পাচ্ছেন না। আপনি লন্ডনের বাইরে কিন্তু ডেট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, কিন্তু এখন লন্ডনের বাইরে গেলে আপনাকে গাড়ি ঠিক করতে হবে, এখান থেকে একটা গাড়ি নিয়ে যাইতে হবে, আপনার এক্সপেন্সটা মনে করেন 4-5 গুণ বেড়ে যাচ্ছে। তবে এবার সুখবর দিলেন ট্রান্সপোর্ট সেক্রেটারি। প্রতি মাসে 10,000-এর বেশি টেস্ট বুকিংয়ের সুযোগ দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। যদিও প্রশিক্ষকরা বলছেন, বাড়তি টাকার বিনিময়ে একজনের টেস্ট অন্যকে দেওয়ার সুযোগ বন্ধ না করলে কোনো পদক্ষেপই সফল হবে না। আমাদের ইনস্ট্রাক্টররা স্পেশালি যারা আমরা টেস্টে নিয়ে যাই, দেখতে হবে আমার স্টুডেন্ট রেডি ফর দ্য টেস্ট অর নট। মনে করেন না এই স্টুডেন্টটা রেডি না, তার টেক্সট বুক আছে 2 মান্থস হেড ওর নেক্সট মান্থে, আর আরও একজন আছে রেডি, এইটা, আর ও যদি আনরেডি থাকে এটা সোয়াপ করা। যত টেস্ট ছাড়বে এক্সামিনার হোক না কেন, কিন্তু বোর্ড তো তার কাজ চালিয়ে যাবে, সে তো আর মার্কেটে আসলে টেস্টগুলো নিয়ে নেবে। আর আরেকটা আমি যেটা বলতে চাই, যে সোয়াপ যেন বন্ধ, তারা একটু লিমিটেড করে ফেলে, যে আগামী 6 মাসের মধ্যে কোনো সোয়াপ হবে না, কেউ যদি টেস্টে যায় না, ক্যান্সেল ইট অ্যান্ড রিবুক এগেইন। আর সোয়াপ যদি বন্ধ না করে তাহলে হবে না। আর তা গভর্নমেন্টও জানে যে এর মধ্যে কিছু আমাদের যে ADI তারাও ঢুকে গেছে, তারা আননেসেসারি যেন সোয়াপ না করে। ড্রাইভিং লাইসেন্সের টেস্ট পরীক্ষার জন্য 6 মাসেরও বেশি সময় অপেক্ষা করতে হয়। সেই সাথে প্রতি সোমবার একটি অ্যাপয়েন্টমেন্টের জন্য 11,000-এর বেশি লোক অপেক্ষায় থাকেন। এই অপেক্ষা কমানোর জন্য সরকার নতুন এক্সামিনার নিয়োগ সহ অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, যার ফলে এই ব্যাকলগ কমে আসবেন, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। টেস্ট সেন্টারের সামনে থেকে মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।